অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। অপরাধ বিচিত্রা পত্রিকার মিরপুর প্রতিনিধি জনাব শহীদুল্লাহ শাকিল তিনি অপরাধ বিচিত্রা পত্রিকায় বিগত ১৯/১/২০২৬ খ্রিস্টাব্দে তারিখে মিরপুরের দারুস সালাম থানাধীন টোলারবাগে গড়ে ওঠা অপরাধ চক্রকে ঠেকাতে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেই প্রতিবেদন এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ দারুস সালাম এলাকান অপরাধ চক্রের মূল হোতা কাজী ফরিদুল হক হ্যাপির ডানহাত চন্নু মিয়া তার গ্রুপের সদস্যদেরকে নিয়ে বিভিন্নভাবে আক্রমণের পাঁয়তারা চালাচ্ছে। তার প্রেক্ষিতে বিগত ২৫/১/২০২৬ খ্রিস্টাব্দে তারিখে আনুমানিক রাত ১০ ঘটিকার সময় মিরপুর ১ নম্বর থেকে বাসায় ফেরার পথে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডের কাছে ওত পেতে থাকা চন্নু ও তার বাহিনী তাকে মারধর করে জোরপূর্বকভাবে ১০০ টাকার ৩টি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং একই সাথে তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার হুমকি দেয়। এমতাবস্থায় বর্তমানে তিনি তাদের দেওয়া হুমকি এবং তার থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়াও তাদের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ধামকি আসছে। ফলে তিনি দারুস সালাম থানায় গিয়ে একটি অভিযোগ দেন, যার প্রেক্ষিতে উক্ত থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন ২৭/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকালবেলা ফোন দিয়ে তাকে জানান যে জোরপূর্বক স্বাক্ষরকৃত স্ট্যাম্পগুলো উদ্ধার করেছি, আপনি আমার সাথে দেখা করেন। উক্ত সাংবাদিকের দাবি, তার অভিযোগের প্রেক্ষিতে আসামিদেরকে গ্রেফতার না করে অজানা এক কারণে তাকে বারবার এসআই কর্তৃক ফোন দিয়ে কেন দেখা করার জন্য বলা হচ্ছে, যার কারণে তিনি আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ১৯শে জানুয়ারি ২০২৬ তারিখ মিরপুরের দারুস সালাম এলাকার চন্ডু বাহিনী বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করি। এই প্রতিবেদন প্রকাশ করার পরে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি এমনকি প্রাণনাশের হুমকিও দিছে। তারই ধারাবাহিকতায় গত ২৫/১/২০২৬ তারিখে আমি ১ নম্বর থেকে মিরপুর ১ নম্বর থেকে বাসে যাওয়ার পথে আমাকে আটকিয়ে চন্নু, বখতিয়ার, বাবলু, বাদল সহ চন্নু গ্রুপের আরও ১০-১২ জন সহ আমাকে আটকিয়ে মারধর করে এবং জোরপূর্বক ১০০ টাকার ৩টি স্ট্যাম্পে সই করে নেয়। এ বিষয়ে আমি দারুস সালাম থানায় একটি অভিযোগ করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে দারুস সালাম থানার দারোগা আনোয়ার হোসেনকে দায়িত্ব দেন ব্যবস্থা নেওয়ার জন্য, ওসি তদন্ত। কিন্তু দারোগা আনোয়ার হোসেন আমাকে কোনো ব্যবস্থা না নিয়ে, আসামিদের গ্রেপ্তার না করে আমাকে ফোন দিয়ে বারবার বলে, আপনি দেখা করেন, আপনার সাথে কথা আছে, আপনি একা দেখা করেন আমার সাথে, গোপন জায়গায় আপনার সাথে কথা আছে, এটা বলে। এবং আমাকে বলে, ওনারা খুব ভয়ঙ্কর লোক, ওনাদের সাথে মিলেমিশে যান, নয়তোবা আপনার বড় ক্ষতি করে দিবে। এ বিষয়ে আমি দারোগার নিকট জানতে চাই। দারোগা আনোয়ার হোসেন বলেন, আমি স্ট্যাম্প উদ্ধার করছি, আমার সাথে আপনি দেখা করেন। আমি জানতে চাই, স্ট্যাম্প উদ্ধার করলেন, কিন্তু আসামিদের ব্যাপারে কি করলেন? উনি বললো, এটা পরে দেখা যাবে, আপনার স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে, আপনি আমার সাথে দেখা করেন একা একা গোপনে। এই কথা বলার পর আমি আরো ভীত হয়ে পড়ি যে আমাকে আরো কোনো ক্ষতি করার পায়তারা করছে কিনা দারোগা সহ মিলে। আমি এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার পরে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এবং স্বরাষ্ট্র সচিব বরাবর, আইজিপি বরাবর, টিএমপি পুলিশ কমিশনার বরাবর, উপপুলিশ কমিশনার মিরপুর বিভাগ বরাবর একটি আবেদন করি ব্যবস্থা নেওয়ার জন্য। আমি খুবই আতঙ্কের মধ্যে আছি যে আমার কাছ থেকে নেওয়া যে স্ট্যাম্প,
এই স্টামে কিছু লিখে হয়তোবা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে। আমি মারাত্মক নিরাপত্তাহীনতায় আছি, আমিও আমার পরিবারবর্গ। কারণ এই চন্দ্র বাহিনী অতীতে অনেক লোকের ক্ষতি করছে, অনেক মানুষের হাত পা ভেঙে দিছে। তার বিরুদ্ধে, এই চন্দ্র মিয়ার বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই তাকে হয়তো দুনিয়া থেকে বিদায়, নতুবা তাকে পঙ্গু করে দিয়েছে। চন্দ্র মিয়া একসময় অর্ধহারে অনাহারে দিন যাপন করত। বর্তমানে তিনি 10-12টি অ্যাম্বুলেন্স কিনে বিগত আমলিক সরকারের আমলে ওই দারুস সালাম এলাকার ঢাকা 14 আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী ফরিদুল হক হেপির সহযোগী হিসাবে কাজ করছেন এবং অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিং করার জন্য বিভিন্ন সংস্থা প্রশাসনকে মাসোহারা দিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছেন। বিগত স্বৈর শাসকের আমলে তিনি দারুস সালাম এলাকার এক বিশাল রাম রাজত্ব কায়েম করছে। বর্তমানে তিনি বিভিন্ন পরিচয় দিয়ে, টুপি, দাড়ি, লেবাসে বিভিন্ন পরিচয় দিয়ে, কখনো জামাত ইসলাম, কখনো চরমোনাই, কখনো খিলাফত মজলিস, এরকম ইসলামী দলের পরিচয় দিয়ে তিনি বিভিন্ন অপকর্ম করে পার পেয়ে যাচ্ছেন। তার ব্যাপারে, এই চন্দ্র মিয়ার ব্যাপারে নিউজ প্রকাশ করার কারণেই জীবনের আশঙ্কা। এখন আমি রাস্তাঘাটে চলতে ফিরতে খুবই ভীত ভাবে বেড়াচ্ছি। কোন সময় কখন এই বাহিনী আমাকে কোন ক্ষতি করে ফেলে এবং এমনকি হত্যাও করতে পারে বলে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে। এবং আমার কাছ থেকে নেওয়া 300 টাকার 3টে স্টামে সই করা স্টাম্পগুলো দিয়ে কিছু লিখে হয়তো মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে। এই চন্দ্র মিয়া, এই চন্দ্র গ্রুপের ব্যাপারে কেউ মুখ খুললেই তাকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় হয়রানি করে এবং এমনকি তার গ্রুপের লোকজনদের টাকা পয়সা দিয়া তার পিছনে লেলিয়ে দিয়ে তাকে বিভিন্ন ধরনের ক্ষতি করে। আমি নিরাপত্তাহীনতায় আছি। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি আকুল আবেদন করি, আপনারা এই বিষয়টা সঠিকভাবে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করছি। কারণ এই চন্দ্র মিয়া অবৈধভাবে কামানো, রোজগার করা টাকা বিভিন্ন অবৈধভাবে বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে মারাত্মক কোনো ক্ষতি করাতে পারে। এই চন্দ্র মিয়া এতটাই ভয়ঙ্কর যে তিনি অ্যাম্বুলেন্সের ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। এলাকা সূত্রে থেকে জানা যায় চন্দ্র মিয়া লেবাসে ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর রূপ। এলাকাবাসীর যে কোনো ব্যাপারে, এই চন্দ্র মিয়ার ব্যাপারে কথা বললেই তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে এবং বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। আমি এই চন্দ্র গ্রুপের হাত থেকে বাঁচতে চাই, এই চন্দ্র গ্রুপের হাত থেকে রেহাই পেতে চাই। এই চন্দ্র গ্রুপের সাথে আছে দুলাল, বাদল, বখতিয়ার, বাবলু মিয়া, এরা আরো বেশি ভয়ঙ্কর। স্টামে সই করে নেওয়ার সময় আমাকে গলার মধ্যে চেপে ধরে মোবাইল নিয়ে নেয়, মারধর করে, কিল ঘুষি এবং কি চাকু বের করে
আমাকে সই করতে বলে। আমি নিরুপায় হইয়া, উপায়ন্ত না পাইয়া আমি স্ট্যাম্পে সই করতে বাধ্য হই। এলাকার এই ব্যাপারে এলাকার লোকজন আগিয়ে আসলে তারা স্ট্যাম্প নিয়ে পালিয়ে যায়। এই ব্যাপারে আমি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নিকট আকুল আবেদন করি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন জানাই। এ বিষয়ে থানায় মামলা না নেওয়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, পুলিশ কমিশনার, ডিএমপি ও উপপুলিশ কমিশনারের বরাবর মামলা না নেওয়ার প্রসঙ্গে চিঠি প্রদান করলে পরে দারুস-সালাম থানায় ২টি মামলা করতে তিনি সক্ষম হন। বর্তমানে মামলা দুটির একটি পিবিআই-এর কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে ও অন্যটিতে কোর্ট ৩০০ টাকার স্ট্যাম্পগুলো নিয়ে কোর্টে উপস্থিত হবার কথা বলেছেন। এবং যদিও তিনি একজন বৃদ্ধ ও অসুস্থ মানুষ, বর্তমানে তিনি রাস্তাঘাটে চলাফেরা করতেও ভয়ভীতির মধ্যে রয়েছেন, কেননা তিনি জানেন যে চন্নু গ্রুপ অত্যন্ত ভয়ঙ্কর। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ও ক্ষমতাসীন দলের সাথে মিশে এলাকায় নানা অপরাধের সাথে জড়িত ছিল এবং এলাকায় রামরাজত্ব কায়েমের মাধ্যমে নানা অপরাধ সংগঠিত করেছিল। তাছাড়াও মানুষের জনমনে গুঞ্জন রয়েছে যে জুলাই আন্দোলনের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ দল এবং তার গড়া রামরাজত্বের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতাসীন দলের নেতাদের মোটা অঙ্কের অর্থ সহায়তার সাথে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল। ৫ই আগস্টের পর আওয়ামী লীগ নেতা এবং ঢাকা ১৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি পালিয়ে গেলেও চন্নু মিয়া এখনও এলাকায় বুক ফুলিয়ে বহাল তবিয়তে বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজত্ব চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দলের ছত্রছায়ায় থেকে ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীদেরকে এলাকার বিভিন্ন খবরাখবর আদান-প্রদান করে যাচ্ছে বলে জানা যায়। আরও জানা যায় যে চন্নু মিয়া তোলারবাগ ডেল্টা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স ব্যবসার আড়ালে মাদক, চাঁদাবাজি এবং মানবঙ্গ ব্যবসার মতো ভয়ঙ্কর কর্মকাণ্ড নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রকাশ্যে দেখা যায় যে দাড়ি, টুপি এবং পাঞ্জাবি পরা মৌলানা এবং এগুলোকে ব্যবহার করে নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে পরিচয় দেয়। কখনো জামাত, কখনো খেলাফাত মজলিস, কখনো চরমোনাই এবং বিভিন্ন ইসলামী দলের নেতা হিসেবে পরিচয় দেন এবং এসব পরিচয়কে ব্যবহার করে এলাকায় বড় ধরনের একটি সিন্ডিকেট গড়ে তোলে। এই সিন্ডিকেটকে পরিচালনায় তার সাথে জড়িত রয়েছে বাবলু মিয়া, বখতিয়ার ও বাদল মিয়া সহ নাম না জানা আরও অনেকে। তিনি মনে করছেন যে তাকে বিভিন্নভাবে মিথ্যা মামলা এবং আরও নানাভাবে হয়রানি করা যেতে পারে। সেই চিন্তায় প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্য দিয়ে এক একটি দিন পার করছেন।